প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড আইডি। আই হ্যাভ মানে আমার আছে, আই হ্যাড মানে আমার ছিল, আই শ্যাল হ্যাভ মানে আমার থাকবে, আই উইল হ্যাভ আমার থাকবে। অর্থাৎ আইয়ের সাথে শ্যাল উইল দুটোই ব্যবহার হতে পারে। আধুনিক নিয়মে উইলটাই বেশি ব্যবহার হয়। বন্ধুরা, আপনার বাচ্চাদেরকে বা আপনি কোনো ইংলিশ পারেন না, কিন্তু আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি বন্ধুরা, দায়িত্ব নিয়ে বলছি, আজকের যে স্ট্রাকচারটা নিয়ে আপনার সামনে তুলে ধরব, আলোকপাত করব। আপনি যত দুর্বল মাপের স্টুডেন্ট বা ইংরেজিকে ভয় পান, এই টাইপের যে মাপেরই হন না কেন, তাদের জন্য আজকের এই ইনস্ট্রাকশন। আপনার ছেলেমেয়েরা যদি বাসায় থাকে, ছোট্ট ছেলেমেয়েরা, তাদেরকে ছোট্ট থেকে বেস তৈরি করে দেবেন। হাজার হাজার অগণিত সেন্টেন্স তৈরি করতে পারবে এই স্ট্রাকচারগুলো দিয়ে। বন্ধুরা, কাজে কথা নয়, চলুন আজকের এই আই হ্যাভ আই হ্যাড দিয়ে আপনি অগণিত সেন্টেন্স শিশুকে বানানোর প্র্যাকটিসটা করাতে পারেন। খুবই সোজা, ইজিয়েস্ট। আগে সবচেয়ে সোজা দিয়ে বাচ্চাদেরকে শেখাতে হবে, কাজেই তাদের ভয় ভীতিগুলো দূর হয়ে যাবে। বন্ধুরা, আই হ্যাভ মানে আমার আছে, তাহলে আই মানে আমরা জানি কি, আই মানে আমি, কিন্তু এখানে বলা হচ্ছে আমার। তাহলে আই হ্যাভ, ধরুন পেন, আমার একটি কলম আছে, তাহলে এইটা কি একটা নাউন জাতীয় শব্দ, তাই না? তাই না বন্ধুরা, একটা নাউন জাতীয় শব্দ। মনে রাখবেন, আই হ্যাভ পেন মানে আমার একটি কলম আছে। আপনি এ পেনের জায়গায় আপনি পৃথিবীতে হাজারো কিছু জিনিসের নাম রয়েছে, নাম ছাড়া কোনো জিনিস নেই বন্ধুরা। কোনো না কোনো নামে কোনো কিছু আইডিয়া আমরা পাই। তাহলে ঘর, দরজা, জানালা, কাপড়, বই, কলম, খাতা, পত্র, আকাশ, বাতাস, মানুষ, মহিলা, পুরুষ, স্ত্রী, যত শব্দ আছে নাম, নাম কোনো কিছু নাম বসায় দিবেন। তাহলে কি বাচ্চারা পারবে না? বলেন, আই হ্যাভ অ্যান অরেঞ্জ, আই হ্যাভ অ্যান অ্যাপল মানে আমার একটি কলম আছে, আমার একটি খাতা আছে, আমার একটি গরু আছে, আমার একটি বিড়াল আছে, আমার একটি হাতি আছে, আমার একটি গাড়ি আছে, আমার একটি বাড়ি আছে, আমার একটি ছাতা আছে, আমার একটি বাবা আছে, আমার একটি কি বলবো, যেরকম ফল আছে, আমার একটি কাঁঠাল আছে। আপনি এরকম বাচ্চাকে বলতেই থাকুন, প্র্যাকটিস করতে থাকুন, দেখবেন যে তারা স্পিকিং ফ্লুয়েন্ট হয়ে যাবে আর এত সুন্দর সুন্দর বাক্য গঠন করতে পারছে। বন্ধুরা, এরপরে কি দেখুন, আই হ্যাড, এইখানে ছিল আছে। এই যে আমি এখানে লিখছি সূত্রটা, আমার আছে, তার মানে এইটা দিয়ে আমার আছে হবে। হ্যাঁ, যখন আপনি এটা পাস্টে বলতে চাবেন, অতীতকালীন বুঝাবেন যে অতীতে ছিল, তাহলে বন্ধুরা এইটা হবে। এইটা না হয় কি হবে, এইটা হবে পাস্ট বোঝাবে, যে আই হ্যাড আ পেন মানে আমার একটি কলম ছিল, আমার একটি কলম ছিল। তাহলে আমার শব্দ প্রকাশ পাচ্ছে এখানে, কিন্তু মনে রাখবেন, যখন আই আমার র দিয়ে অর্থ প্রকাশ করবে, তখন এটাকে পজেস বুঝাবে, মানে পজেস কোনো কিছু অধিকার করা বুঝাবে। আর এখানে কিন্তু মূল ভার্ব নেই, এটাই মূল ভার্ব। এখানে হ্যাভ, হ্যাড এগুলোই মূল ভার্ব। যদি এখানে মূল ভার্ব এসে যায়, তাহলে সেটা হবে পাস্ট পার্টিসিপল, তখন কিন্তু আই আর আমার অর্থ প্রকাশ করবে না। যেমন আমি একটা এক্সাম্পল সেট করছি, দেখুন বন্ধুরা, আই হ্যাভ গন টু স্কুল মানে কি বলেন দেখি, আমি স্কুলে গিয়েছি। তাহলে এখানে দেখুন পাস্ট পার্টিসিপল আছে, তাহলে এখানে কিন্তু আমি স্কুলে গিয়েছি, এখানে কিন্তু আই আমার অর্থ প্রকাশ করবে না। তাহলে দারুণ একটা টেকনিক। আপনি বাচ্চাকে এই টেকনিককে ফেলাবেন না, আপনি শুধুই বলবেন যে হ্যাভের পরে কোনো কিছু নাম দাও, নাম দাও, নাম বসাও। আই হ্যাভ আ পেন, আই হ্যাড আ পেন, আমার একটি কলম ছিল। আই হ্যাড আ বুক, আমার একটি বই ছিল। আই হ্যাড অ্যান আমব্রেলা, আমার একটি ছাতা ছিল। আই হ্যাড অ্যান আপেল, আই হ্যাড অ্যান অরেঞ্জ। এভাবে আপনি বলতেই থাকেন, আপনি প্র্যাকটিস করাইতেই থাকেন, বা আপনি নিজেও প্র্যাকটিস করেন, বারবার বলেন, জিহ্বার জড়তা কাটান এই সহজ সরল স্ট্রাকচারগুলো দিয়ে। বন্ধুরা, সেটা যদি ফিউচারে বলেন, তাহলে থাকবে হবে আমার থাকবে। কি থাকবে? সেটা একটা নাউন, একটা নাম। আই শ্যাল হ্যাভ আ পেন, আমার একটি কলম থাকবে। আই উইল হ্যাভ আ পেন, এটা আবার সংক্ষিপ্ত হতে পারে এইভাবে বন্ধুরা, আই উইল হ্যাভ আ পেন, আমার একটি কলম থাকবে, আমার একটি খাতা থাকবে, এরকম হতে পারে। তাহলে হলো প্রেজেন্ট, পাস্ট, ফিউচারে। বন্ধুরা, আই কিভাবে আমার হয়ে ব্যবহার হচ্ছে, চলুন আমরা এই জিনিসটা আরও একটা ছক আকারে, টেবিল আকারে আরও শেখার চেষ্টা করি, যাতে এভাবে একবার দেখালাম আর একবার আমি টেবিল আকারে দেখাই যে কিভাবে আমার আছে, আমার ছিল, আমার থাকবে দিয়ে বাচ্চাকে বাক্য গঠনে এই বেসটা শক্তিশালী করে তৈরি করে দেবেন, এবং যে কোনো সময় তারা মেক সেন্টেন্স করতে পারবে। বিশেষ করে 3, 4, 5 বাচ্চাদের মেক সেন্টেন্স করা কঠিন হয়ে যায়। আপনি আপনার বাচ্চাকে এই কয়েকটা স্ট্রাকচারই শুধু বারবার প্র্যাকটিস করান, দেখবেন তারা অটোমেটিক্যালি হাজার হাজার বাক্য
বানাতে পারছেন। চলুন আমরা টেবিলের মাধ্যমে আরো সহজ করে কিভাবে বাক্যটা গঠন করা যায় তা এখন দেখি। প্রিয় বন্ধুরা, লক্ষ্য করুন, এরকম টেবিল বানিয়েও অগণিত হাজার হাজার ইংরেজি বাক্য এই টেকনিক দিয়ে আপনি আপনার বাচ্চাকে, বেবিকে শেখাতে পারেন। তাহলে তাদের ইংরেজি বেসমেন্টটা স্ট্রং হবে, ইংরেজি ভীতি দূর হয়ে যাবে। আপনি নিজেও প্র্যাকটিস করতে পারেন, স্পিকিং সাবলীল ফ্লুয়েন্ট হবে। যেমন দেখুন বন্ধুরা, প্রেজেন্টে যদি বলি তাহলে কি হবে, আমার আছে। আর যদি উই দিয়ে বলি তাহলে আমাদের আছে। দুটো ফার্স্ট পারসন দিয়ে প্র্যাকটিস করতেছি, আপনারা অন্য পারসন দিয়েও ব্যবহার করতে পারেন। তাহলে আই হ্যাভ আ বুক, আমার একটি বই আছে। আই হ্যাভ অ্যান আমব্রেলা, আমার একটি ছাতা আছে। আই হ্যাভ টু কাউস, আমার দুটি গরু আছে। আই হ্যাভ স্কুল ব্যাগ, আমার একটি স্কুল ব্যাগ আছে। আই হ্যাভ বাইসাইকেল, আমার একটি বাইসাইকেল আছে। আই হ্যাভ আ গুড আইডিয়া, আমার একটি ভালো ধারণা আছে। আই হ্যাভ এ কম্পিউটার, আমার একটি কম্পিউটার আছে। আই হ্যাভ স্মার্টফোন, আমার স্মার্টফোন আছে। তাহলে আই হ্যাভ, আপনি যখন এটা জয়েন করবেন বাচ্চাকে লিখতে বলবেন এভাবে, আই হ্যাভ আর এই যে নাউন অংশ, তাই না? আই হ্যাভ এ বুক, আই হ্যাভ, এরকম করে যা আছে তা লিখতে বলবেন বাচ্চাকে। তাহলে কতগুলো সেন্টেন্স হবে বন্ধুরা দেখুন, 1 2 3 4 5 6 7 8। আই হ্যাভ দিয়ে 8টা, আই হ্যাড দিয়ে 8টা, এগুলো দিয়ে 8টা, তাহলে প্রায় 24টা বাক্য তৈরি হয়ে গেল এই স্ট্রাকচারে। যদি আপনি এখানে নাউন 50টা নাউন যোগ করেন, 50 কি বলবো, এরকম 50টা যোগ হবে, তাই না? তাহলে বন্ধুরা কি বলবো যে এভাবে নাউন শুধু যোগ করলে অগণিত বাক্য হচ্ছে। এবার হ্যাড দিয়ে প্র্যাকটিস করুন, উই দিয়ে প্র্যাকটিস করুন, অনেকগুলো বাক্য হবে। দেখুন, উই হ্যাভ আ বুক, আমাদের একটি বই আছে। উই হ্যাভ অ্যান আমব্রেলা, আমাদের একটি ছাতা আছে। উই হ্যাভ টু কাউস, আমাদের দুইটি গরু আছে। উই হ্যাভ এ স্কুল ব্যাগ, আমাদের একটি স্কুল ব্যাগ আছে। উই হ্যাভ বাইসাইকেল, আমাদের একটি বাইসাইকেল আছে। উই হ্যাভ আ গুড আইডিয়া, আমাদের একটি ভালো ধারণা আছে। উই হ্যাভ আ কম্পিউটার, আমাদের একটি কম্পিউটার আছে। উই হ্যাভ স্মার্টফোন, আমাদের স্মার্টফোন আছে। তাহলে দেখুন, আই দিয়ে উই দিয়ে প্র্যাকটিস করলাম। তাহলে আই মানে আমার, উই মানে আমাদের হবে। এখানে যখন হ্যাভ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ মূল ভার্ব হবে, তখন আই, উই আমার, আমাদের অর্থ প্রকাশ করে। তাহলে বন্ধুরা, হ্যাড দিয়ে যদি অর্থাৎ পাস্টে ছিল অর্থে বুঝাই, তাহলে এই হ্যাড দিয়ে প্র্যাকটিস করব কিভাবে। আই হ্যাড এ বুক, আমার একটি বই ছিল। আই হ্যাড অ্যান আমব্রেলা, আমার একটি ছাতা ছিল। আপনি এভাবে বাংলা অর্থটা লিখবেন, ইংরেজিটা লিখবেন, লিখে ভাবে প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি অনেক সাহস অর্জন করবেন। আই হ্যাড টু কাউজ, আমার দুটো গরু আছে ছিল। আই হ্যাড আ স্কুল ব্যাগ, আমার একটি স্কুল ব্যাগ ছিল। আই হ্যাড আ বাইসাইকেল, আমার একটি বাইসাইকেল ছিল। আই হ্যাড আ গুড আইডিয়া, আমার একটি ভালো ধারণা ছিল। আই হ্যাড আ কম্পিউটার, আমার একটি কম্পিউটার ছিল। আই হ্যাড স্মার্টফোন, আমার স্মার্টফোন ছিল। এবার উই দিয়ে এভাবে, উই হ্যাড আ বুক, উই হ্যাড অ্যান আমব্রেলা, উই হ্যাড টু কাউজ, উই হ্যাড আ স্কুল ব্যাগ, উই হ্যাড আ বাইসাইকেল, উই হ্যাড আ গুড আইডিয়া, উই হ্যাড আ কম্পিউটার, উই হ্যাড স্মার্টফোন। এভাবে বারবার বলুন, লিখুন, প্র্যাকটিস করুন। এরপর আসুন, যদি আমরা ফিউচার টেন্সে প্র্যাকটিস করতে চাই বন্ধুরা, তাহলে কি হবে, আই শ্যাল হ্যাভ মানে আমার থাকবে। দেখুন, আমার বা আমাদের থাকবে হবে। পাস্টে হলে ছিল, প্রেজেন্টে হলে আছে, এই অর্থ প্রকাশ করে বন্ধুরা। তাহলে আই শ্যাল হ্যাভ এ বুক, আমার একটি বই থাকবে। আই শ্যাল হ্যাভ অ্যান আমব্রেলা, আমার একটি ছাতা থাকবে। আই শ্যাল হ্যাভ টু কাউজ, আমার দুটো গরু থাকবে। আই শ্যাল হ্যাভ, আপনি ইচ্ছা করলে উইল হ্যাভও দিতে পারেন কিন্তু। আই উইল হ্যাভ আ স্কুল ব্যাগ, আমার একটি স্কুল ব্যাগ থাকবে। আই উইল হ্যাভ আ বাইসাইকেল, আমার একটি বাইসাইকেল থাকবে। আই উইল হ্যাভ আ গুড আইডিয়া, আমার একটি ভালো ধারণা থাকবে। আই উইল হ্যাভ আ কম্পিউটার, আমার একটি কম্পিউটার থাকবে। আই উইল হ্যাভ স্মার্টফোন, আমার স্মার্টফোন থাকবে। এভাবে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ যে কোনো একটা ব্যবহার করা যায়, তবে উইল হ্যাভ আধুনিক নামে বেশি ব্যবহারযোগ্য। উই দিয়ে প্র্যাকটিস করি, উই শ্যাল হ্যাভ আ বুক, উই শ্যাল হ্যাভ অ্যান আমব্রেলা মানে আমাদের একটি বই থাকবে, আমাদের একটি ছাতা থাকবে, আমাদের দুটো গরু থাকবে, এরকম হচ্ছে। উই শ্যাল হ্যাভ আ স্কুল ব্যাগ, আমাদের একটি স্কুল ব্যাগ থাকবে। উই উইল হ্যাভও বলতে পারেন, উই উইল হ্যাভ আ বাইসাইকেল, আমাদের একটি বাইসাইকেল থাকবে। উই উইল হ্যাভ আ গুড আইডিয়া, আমাদের একটি ভালো ধারণা থাকবে। উই উইল হ্যাভ আ কম্পিউটার, আমাদের একটি কম্পিউটার থাকবে। উই শ্যাল হ্যাভ উই শ্যাল হ্যাভ এ স্মার্টফোন, আমাদের স্মার্টফোন থাকবে। তাহলে বন্ধুরা, এভাবে আপনারা হ্যাভ অথবা হ্যাড অথবা উইল হ্যাভ বসিয়ে ভাবে নাউন 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 বসাবেন,
আর হাজার হাজার অগণিত সেন্টেন্স আপনি বানাবেন, প্র্যাকটিস করবেন, বলবেন, লিখবেন, তাহলে রিডিং, রাইটিং, স্পিকিং সবগুলোর মোটামুটিভাবে প্র্যাকটিস হবে। শুধু লিসেনিং প্র্যাকটিসটা এখানে হচ্ছে না। তাহলে বলা যায় স্পোকেন পাওয়ারের অনেকগুলো পাওয়ার এবং ভাষা দক্ষতা 3টে পাওয়ার অর্জন হবে। ঠিক আছে? তো আসুন আমরা এভাবে সহজ, যদিও বিষয়টা খুবই সহজ, কিন্তু প্র্যাকটিস না করার কারণে সহজ বিষয়গুলো আমাদের জিহ্বার জড়তা কিন্তু কাটাতে সক্ষম হয় না, বা আমরা সাহস করে উঠতে পারি না। সহজ বিষয় দিয়ে আসুন আমাদের জিহ্বার জড়তাকে কাটিয়ে তুলি, সহজেই স্ট্রাকচারগুলো দিয়ে বাচ্চার ভীতিকে, আলস্যটাকে, জড়তাকে কাটিয়ে উঠতে সহায়তা করি। তাহলে একদিন তারা আরও ভালো কিছু শেখার আগ্রহ তৈরি হবে, সাহস পাবে। বন্ধুরা, এরকম ভিডিও কেমন লাগলো আর ভিডিওটি দেখে আপনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। লাভ ইউ। আল্লাহ হাফেজ।